বিএনপি এখন খুব বিপদে আছে। মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা শুনেন শুনেন সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে এখন কেউ? শুনেন 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 বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না না, শিক্ষা প্রতিষ্ঠান। অন্যান্য ক্ষেত্র গেছে, যাই হোক। এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? উনার ইচ্ছা, লজিক আছে, না না না, লজিক আছে। দুদুভাই আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, উনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আসবে? না না, শুনেন শুনেন, দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে, আমি এটা একটু দুদুভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদুভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বইলা রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু না। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়। তারেক সাহেব যেদিন ইচ্ছা এদিনে আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হইতেছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। বিএনপি এখন খুব বিপদে আছে, দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন? হ্যাঁ, আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি, শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না, যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। যাই হোক, আমি দুদুভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদুভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না। কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার।
এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না। এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন কথা, দুদু ভাবনা ভাই, এবং আপনার একটা অনুমতি নিয়ে কি আমি একটা চিন্তা। প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যেই যুক্তিগুলি দিছে, একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে। উনি দেশে আসবেন, মামলা খারিজ হবে, এতে কি সমস্যা? আমি তো বুঝি না। আমি আমি তো আমার মনে হয় যে এই এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না। না, ঠিক একবারও বেঠিকও না, বলি না। একবারও না। আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে। সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আহ, একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল, ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তায়, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলো গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছে। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না, একটু অপেক্ষা করি আমরা। আছে না, কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন। আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। মাহবুব কামাল ভাই নিশ্চয়ই হ্যাঁ, এখানে না, বলবেন। কামাল ভাই, আমি হ্যাঁ, আমি কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু, ওই যে জরিপটা, আমরা একটা জরিপ চাইছিলাম, যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট, যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 36% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 64% এই মন্তব্য সমর্থন করে নাই। 58,000 দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা। এতে বেশিরভাগ জন এটা সমর্থন করে না। আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই, যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন। আচ্ছা, দুদু ভাই একদম স্পষ্টই বললেন, আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। তবে আমি দুদু ভাইয়ের কাছে আসবো এটা নিয়ে। কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা, শোনেন কথাটা হচ্ছে, আমি আর একটু এগিয়ে যাই। হ্যাঁ। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111 মতো। তো দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন। সে শুনছে, আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে -2 না, -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে,
এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো,